বাড়ির থেকে আইসা দেখি রাস্তাঘাট যে পরিস্থিতি, আমাদের এখানে অনেক দৈনিক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটের যে অবস্থা, মানুষ হাঁটতে পারে না। এই যে আমি জুতা হাতুলিয়ে রাখছি, আমাদের এই দিক দিয়ে পেলাম জুরবুরার মানুষ, বিভিন্ন এলাকার মানুষ এই দিক দিয়ে যায়, কিন্তু পানির বানের কারণে পানি কোনো জায়গায় যাইতে পারে না। তার কারণে আমাদের রাস্তাঘাটে অনেক প্যাক। আমাদের মুরাদপুর গ্রামের মতো যাদের এরকম গ্রাম আছে, তারা বলতে পারবে যে গ্রামের মানুষ, গ্রামের রাস্তা দিয়ে চলতে কত কষ্ট। তো আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন শুধুমাত্র একটা কারণে, যাতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই গ্রামের রাস্তাঘাট দেখতে পারে, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের রাস্তাঘাট, যাতে গ্রামের রাস্তাঘাট উন্নয়ন হয়। বাড়ির থেকে আসা দেখি রাস্তাঘাট ভাঙ্গা, মানুষ চলাচল করতে কী যে হয় কষ্ট। মেম্বার, চেয়ারম্যান, এমপি, আপনাদের কাছে জনগণের একটাই দাবি, আমাদের মতো গ্রামের রাস্তাঘাট ঠিক করে দেন তাড়াতাড়ি। জনগণের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে দোয়া ও ভালোবাসা। আসলে এই যে সরকারকে বলবো, আমাদের মুরাদপুর গ্রামে পানি যাওয়ার চলাচলের কোনো ব্যবস্থা নাই। তো সরকারকে বিনয়ের সাথে বলবো যে আমাদের মুরাদপুর গ্রামে আপনি এরকম একটা কাজ করে দেন, যাতে পানি চলাচল করতে পারে। এই যে গ্রামের মানুষ চলতে কত কষ্ট হয়, এটা একমাত্র গ্রামের মানুষ বলতে পারবে। শহর বন্দরে যারা আছে তারা কখনো বলতে পারবে না। আমাদের এই মুরাদপুর গ্রামের মতো যাদের এরকম রাস্তাঘাট আছে, এই যে আমি ওই জায়গাটা যাইতে পারবো না, ওই জায়গাটা আরও বেশি। এই জায়গাটাতে মনে করেন যে মানুষ চলতে পারে না। তো আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের মুরাদপুর রাস্তাঘাটের যে অবস্থা, এটা যাতে সরকার দেখতে পারে। আর এই রাস্তাটা প্রবাসী ভাইয়েরা বানছে, হ্যাঁ, আলামিন ভাই, কাজী আলামিন, আরও বিভিন্ন প্রবাসী ভাইয়েরা এই রাস্তাটা করছে। গ্রামের মানুষ যা পারছে তা দিছে, বাকিটা সম্পূর্ণ এই প্রবাসী ভাইয়েরা করছে। এখন জনগণের পক্ষ থেকে আপনাদের কাছে আমার একটাই দাবি, আমাদের মুরাদপুর রাস্তাঘাট আপনারা ঠিক করে দিবেন, সরকারকে বলছি। আর এই যে পানি যাওয়ার কোনো রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই, যে পানি যে সর্ব, আমরা নিজের টাকা দিয়ে আমরা এবারই তারা ওইখান দিয়ে একটা ফাইট দিছি। আমরা গ্রামের মানুষ, গ্রামের যে জামু কোনো ব্যবস্থা নাই, শুধু সামনে দেখা। আমি মিথ্যা কথা বলি না। তুমি সরান্তে নাজিরপুরের মানুষ এবং কি জুরপুরের মানুষ সবাই যায় এই রাস্তাটা দিয়া, গ্রামের রাস্তা সবাই যায়, কিন্তু মানুষ তো চলাচল করতে পারে না। এইটা বললাম রাস্তা, এই জায়গা দিয়ে গাড়ি যায়, কিন্তু গাড়ি যেতে পারে না, কেউ একটা চালের বস্তা নিতে পারে না। আমার ক্যামেরাম্যান আসতে পারে না, কারণ আমি জোতা করছি যাইতেছি। তো আপনারা দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে তথ্যমতো সরকার দেখতে পারে। আমাদের এখানে এই খাসের জায়গা আছে, কিন্তু খাসের জায়গা এখন বরফ করা। তো সরকার যদি দয়া করে এই যে ব্যবস্থাটা নিত, পানিগুলো নিতে পারে না, পানি চতুর্দিক দিয়ে বন্ধ। যাদের পুষ্কুনি আছে, হ্যাঁ, এই তো পুষ্কুনির চতুর্দিক দিয়ে পার আছে, তাহলে পুষ্কুনির পানি কিভাবে সরবে? ঠিক তেমনিভাবে এই আমরা যারা মুরাদপুর বসবাস করতেছি, আপনি মনে করেন যে এই যে ফ্যাক দিয়ে কি মানুষ যাইতে পারে না। আমাদের মুরাদপুরের মতো যত গ্রাম আছে, এই মুরাদপুরের যদি এরকম অবস্থা হয়, তারা বুঝতে পারবে গ্রামের মানুষ চলতে কত কষ্ট। গ্রামের মানুষ টাকা চায় না, পয়সা চায় না, শুধুমাত্র একটু ভালোবাসা চায়। গ্রামের মানুষ এই রাস্তাঘাটে তো হাই লেভেল চায় না, তারা চলনের জন্য, তারা যাতায়াত করার জন্য একটু ভালো রাস্তা হইলেই সারে। কিন্তু এই যে দেখেন, আমরা কাঠ দিয়ে লুছি, কাঠটা দেখেনি, এই যে কাঠটা দিয়ে লুছি। আচ্ছা, কি আপনারা কোনো দেখছেন যে রাস্তা মাইতে মানুষ চলাচল করার জন্য কাঠ দিয়ে যাতায়াত করার লাগে? তুমি সবার ধারাইছে বেশি দিয়ে মনে করেন যে মানুষ কি করার বাধ্যতামূলক যাইতে হইব। তো আপনারা দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর সরকারকে, মেম্বার, এমপি, চেয়ারম্যান, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের মুরাদপুরের রাস্তাঘাট একটু দয়া করে ঠিক করে দিবেন।
আমাদের রাস্তাটা এত হাই লেভেল লাগবে না, এত ভালো লাগবে না, যাতে আমরা চলতে পারি। এই রাস্তার ভিডিওটা কেউ করে নাই। মুরাদপুর আমি ভিডিও বানাই, তো আমাকে কয়েকজনে বলছে এই রাস্তাটা ভিডিও করে মিডিয়া দেওয়ার জন্য। তো আমি ভিডিওটা করতেছি আর আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটার মধ্যে হয়তো আমার কথাবার্তা ভুল হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসলে যে আপনারাই বলেন যে ভিডিওর মধ্যে রাস্তার যে অবস্থা, এই যে একটা মানুষ 4 বস্তা লয়ে যেতে পারে না, অনেকজনের বিল্ডিংয়ের কাজ করে, তারা বিল্ডিংয়ের মাল সামানা নিতে পারে না। তো আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা আমার শেয়ার করবেন, কারণ এই শেয়ারের মাধ্যমে এই যে আপনাদের এই উন্নত হবে, তত্ত্বমতো সরকার দেখবে। সরকারের যদি মায়া লাগে, জনগণকে যদি ভালোবাসে, গ্রামের মানুষকে যদি ভালোবাসে, তাহলে ঠিক উনি কিছু করবে আমাদের জন্য। কারণ এই যে রাস্তাঘাট, এই যে রাস্তাঘাটের কাজ কে করবে? আমরা জনগণ করব, আমরা জনগণ করব। কিন্তু লাখ টাকা আইব, 10 টাকা রাস্তার মধ্যে খরচ করব, 10 টাকা নিবে না। আমরা রাস্তা এত সুন্দরের দরকার নাই, যাতে আমরা একটা চাইলের বস্তা নিয়ে বা একটা ভ্যান গাড়ি নিতে পারি আমাদের রাস্তা দিয়া। জনগণের পক্ষ থেকে সরকারের কাছে আমি আমার এই মুরাদপুরের রাস্তাটা তুলে ধরলাম। যদি সরকারের মায়া লাগে এবং কি সরকার যদি গ্রামের মানুষকে ভালোবাসে, তাহলে অবশ্যই সরকার এই মুরাদপুর রাস্তার জন্য কিছু করবে। আর শুধুমাত্র মুরাদপুরের জন্য না, মুরাদপুরের মতো যত এলাকায় আছে এরকম রাস্তাঘাট, যাতে সরকার এই কাজটা করে দেয়। সবাই ভালো থাকবেন। যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন, আপনার শেয়ারের মাধ্যমে সরকার দেখতে পারবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।